তোমার বাবার সঙ্গে কথা বলে মনে হলো ওনার ওনার মনে খুব উদ্বেগ আছে। উনি বারবার চাইছেন যে তুমি সোনাঝুরিতে যাও। ওকে এভাবে একা ফেলে? আচ্ছা, গ্রামে একবার ফোন করা যায় না? হ্যাঁ, আমি তো অনেকবার চেষ্টা করছি, পাচ্ছি না। তুমি তুমি একবার দেখো। দিন। কি হলো বলো তো কানাই? নিয়ে এসেছি। এই আপনার ওষুধ, ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন তেল। এটা হেডের অয়েল না? হ্যাঁ, এই যে আপনি বলছিলেন না আপনার খুব টেনশন হচ্ছে, টেনশন দূর করার অপরথ ওষুধ। ওয়ার্ক করবে? ওয়ার্ক করবে না মানে? হ্যাঁ, কাজ করবে, আলবাত করবে। টেনশন যাবে পেনশন নিতে। লাগিয়ে দিই? কি এবার হেডে? হ্যাঁ, হ্যাঁ লাগাও তো। বসুন মিস। হ্যাঁ। দামিনী, কি হলো দাদা? কি খবর? দুর্গা কিছুতে বিশ্বাস করতে চাইছে না যে ওর মা অসুস্থ। তার মানে ও গ্রামে যেতে চাইছে না। আপনার জন্যে, আপনার জন্যে সব কিছু হলো। আমি বারবার বলেছিলাম গ্রামের কাউকে দিয়ে দুর্গাকে ফোন করান, তাহলে ও বিশ্বাস করবে। দামিনী, এর জন্য সময়ের দরকার। এত তাড়াহুড়ো করে কিছু হয় না। হ্যাঁ দাদা, তাড়াহুড়ো আমাকে করতেই হবে, কারণ আমি অলরেডি মিসেস সরকারকে বলে দিয়েছি যে এই সমস্ত সম্পত্তি খুব তাড়াতাড়ি আমার হাতের মুঠোয় চলে আসছে। মিসেস সরকারও বেশি দিন ওয়েট করতে রাজি নন। ওয়েট করতে যদি রাজি না হন, যেতে দাও। কি এমন হীরের টুকরো ছেলে যে তিতলির সঙ্গে বিয়ে দিতেই হবে ওকে? হ্যাঁ দাদা, দিতেই হবে। দামিনী, জেদ করো না। আপনি বুঝতে পারছেন না দাদা, আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আমি হেরে যাব। দামিনী রায়চৌধুরী আজ পর্যন্ত কোনোদিন কারোর কাছে হারেনি, আর আজও হারবে না। কি সব হেরে যাবার কথা বলছো বলো তো? কি প্ল্যান? আমি এসব নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো। আপনাকে যেটা করতে বললাম সেটা করুন, যান। দামিনী, আমাদের মধ্যে কথা হয়েছে দুজনে একসঙ্গে চলবো। এর মধ্যে কোনো ব্যক্তিগত ব্যাপার? দাদা, আপনার সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছিল শুধুমাত্র অরিন্দম রায়চৌধুরীর এই সম্পত্তি নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে না। যান, দুর্গাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করুন। কি হলো, যান। দামিনী, দুর্গা যদি যেতে না চায়, ওর উপর তো জোর করা যায় না। যেতে না চায় মানে? আচ্ছা, তাহলে সব ব্যবস্থা দেখছি আমাকেই করতে হবে। দামিনী, বোকামো করো না, একটু ধৈর্য ধরতে হবে। দুর্গা সমস্ত কিছু বুঝতে পেরে গেছে। এখন যদি আগ বাড়িয়ে আমরা আরো কিছু চাপাতে চাই, ওর সন্দেহটা আরো বেশি পোক্ত হয়ে যাবে। তাহলে কি করব? হাত পা গুটিয়ে এখন ঘরে বসে থাকবো? একটা ওষুধে কাজ না হলে আর একটা ওষুধ দিতে হবে। মেজেটো, কি হলো মা? লাইনটাতে কিছুতেই পারছি না। মনে হচ্ছে ফোনটা বোধহয় খারাপ। তাহলে বাবা কোত্থেকে ফোন করলেন? হয়তো অন্য কোনো ফোন থেকে আমার সঙ্গে কথা বলেছেন। কানে কাকা, তুমি একবার গ্রামের বাড়িতে যাবে, গিয়ে একটু খোঁজ নিয়ে এসো না গো। আমি দুর্গা মা, কানাই একবার যাবে, আবার খবর নিয়ে আসবে, তারপরে তুমি যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে না? তোমার বাবার সঙ্গে কথা বলে মনে হলো উনি তোমার মাকে নিয়ে খুব চিন্তিত আছেন। এর মধ্যে যদি কোনো বাড়াবাড়ি হয়। কিন্তু মেজেটো, আমি চলে গেলে ওকে কে দেখবে? আমি চলে যাওয়ার পর ওর যদি কোনো বিপদ হয়? কেন তুমি এসব ভাবছো দুর্গা মা? আমি তো এখানে আছি, কানাই আছে, রূপমের কোনো বিপদ হবে না। তুমি ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ দুর্গামা, তুমি বরং ঘুরেই এসো। রূপম দাদা, দুর্গামার মার শরীর খারাপ। দুর্গামার বাবা ফোন করেছিলেন।
আমি কত করে যেতে বলছি, যেতে চাইছে না। তুমি একটু বুঝিয়ে বলবে? এ মা, মার শরীর খারাপ হলে তো যেতে হয়। যাবে না কেন? ও তুমি বুঝবে না। কানাই কাকা, তুমি ওকে কেন বলছো? ও বললেই আমি যাব নাকি? যাবে না কেন? আমি বললে যাবে না কেন? আমি না তোমার বর? বর গুরুজন, আর গুরুজনদের সব কথা শুনতে হয়। ও বাবা, তুমি এত কথা জানলে কোত্থেকে? সে কেউ শিখিয়েছে আমাকে। কে? দুঃখমা, তুমি এত কি ভাবছো বলো তো? তুমি বুঝতে পারছো না কানাই কাকা? ওকে এভাবে একা ফেলে আমি চাই কি করে বলো? আমার কথা চিন্তা করে তুমি যাচ্ছ না? আমি কি করে ছোট বাচ্চা আছি নাকি? কত বড় হয়ে গেছি। সেদিনকে দেখলে না, সবার সামনে কি সুন্দর সই এঁকে ফেললাম। সবার সামনে সইয়ে গেছে বলেই তো আমার আমার ভয়টা আরো বেশি। দুর্গমা, আর কেউ না জানো কানাই কাকা, তুমি তো জানো। বলো, তুমি তো বললে যে ওরা আরো ভয়ানক কিছু করতে পারে। এসব কথা এখন থাক না দুর্গমা। না না কানাই কাকা, আমি কিছু বুঝতে পারছি না গো। সত্যি যদি মায়ের কিছু একটা হয়ে থাকে তাহলে? আমি তো বললাম তুমি ঘুরে এসো, একবেলার তো ব্যাপার, গাড়িতে যাবে আসবে। মা দুর্গার নাম নিয়ে কাল সকালেই বেরিয়ে পড়ো, দেখবে কোনো বিপদ হবে না। হ্যাঁ, মা দুর্গার নাম নিয়েই যেন বেড়ে। মা দুর্গাকে নেবার নাম যেন না করে। তুমি ভেবো না, মা দুর্গাকে নিয়ে যাওয়ার নাম একবারও করবো না। আর তোমার কাছ থেকে আমি মা দুর্গাকে কোথাও নিয়ে যাব না। কিন্তু তোমার একটা কথা দিতে হবে। কথা দেবো? বলো। না, আজ থাক, যদি যাই তাহলে কাল সকালে বলবো। বাবা 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 বাবা, এই তো হেডটা কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা নীলা, ধরো একটা পার্সন আরেকজন পার্সনকে খুব সাসপেন্স করে। হ্যাঁ, সাসপেন্স মানে বুঝতে পারছো? সাসপেন্স? সন্দেহ। ও হ্যাঁ হ্যাঁ। এত সাসপেন্স করে। ধরো আমি তোমাকে খুব সাসপেন্স করি, আমি তোমার পেছনে ডিটেকটিভ লাগিয়েছি, তারপর একদিন সব সাসপেন্স ভ্যানিশ। কি করে হলো? ডিটেকটিভ লাগিয়েছেন, হ্যাঁ, তারপরে সাসপেন্স ভ্যানিশ। কি করে হলো? কি করে হলো বলো বলো বলো। হ্যাঁ মিস, এক হতে পারে যে দুজনে সামনাসামনি দেখা করে নিজেদের সন্দেহটা কাটিয়ে নিয়েছে, অথবা দুজনের মধ্যে কোনো একটা কি যেন বলে ওটা, মানে মারামারি? না না না, মারামারি নয়, ওই যে আন্ডার কি কি একটা বলে না, ওই যে বোঝাপড়ার ইংরেজি আন্ডারস্ট্যান্ডিং, ওটা হয়ে গেছে। তাহলে আর ডিটেকটিভের পেছনে টাকা পয়সা কেন খরচা করবে? আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলছো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওইটাই হয়েছে। না হয়ে গেছে, আমার কুল হয়ে গেছে। তুমি এবার যাও। কাদের কথা বলছেন মিস? কই, কারোর মধ্যে কিছু হয়নি তো। আমি একটা পাজল বলছিলাম তোমাকে সলভ করার জন্য। পাজল, ধাঁধা। ধাঁধা? না 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 না, এটা কোনোভাবেই ধাঁধা হতে পারে না। তোমার এটাকে ধাঁধা বলে মনে হচ্ছে না? না, নতুন ওয়ার্ড তো লার্ন করলে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং লার্ন করলে তো নতুন ওয়ার্ড। মিস আপনি কি বলছেন মিস? কেন? আরে এই ওয়ার্ডটা তো আমি অনেক আগে থেকেই জানতাম। আমি নিজেই তো বললাম আন্ডারস্ট্যান্ডিং, বলিনি? তুমি নিজে সে করলে না? অ্যাডমিশন টেস্ট, ওই যে বাচ্চাদের স্কুলে ভর্তি করার সময় অ্যাডমিশন টেস্টটা একটু নিলাম, আমি টেক করলাম। এটা টেস্ট ছিল? তবে পরীক্ষা পাস করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি কুলকুল হয়ে গেছে।